জয় ঢাকের শব্দগল্পদ্রুমের উপস্থাপনায় রূপকথার জাদুকর অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী থেকে বাপ্পাদিত্য গল্পটি পড়ে শোনাচ্ছি। আমি রুচিস্মিতা ঘোষ। তুষের আগুন যেমন প্রথমে ধিক ধিক, শেষে হঠাৎ ধু ধু করে জ্বলে ওঠে, তেমনি গোহের পর থেকে রাজপুতদের উপর ভিলদের রাগ ক্রমে ক্রমে অল্পে অল্পে বাড়তে বাড়তে একদিন দাউ দাউ করে পাহাড়ে পাহাড়ে বনে বনে দাবানলের মতো জ্বলে উঠল। গোহের সুন্দর মুখ, অসীম দয়া, অটল সাহসের কথা মনে রেখে ভিলেরা 8 পুরুষ পর্যন্ত রাজপুত রাজাদের সমস্ত অত্যাচার সহ্য করেছিল। যদি কোনো রাজপুত রাজা শিকারে যেতে পথের ধারে কোনো ভিলের কালো গায়ে বল্লমের খোঁচায় রক্তপাত করে চলে যেতেন, তবে তার মনে পড়ত রাজা গোহ একদিন তাদেরই বংশের একজনকে বাঘের মুখের থেকে বাঁচিয়ে এনে নিজের হাতে তার বুকের রক্ত মুছে দিয়েছিলেন। যখন কোনো রাজকুমার কোনো একদিন শখ করে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়ে তামাশা দেখতেন, তখন তাদের মনে পড়ত 1 বছর দুর্ভিক্ষের দিনে রাজা গোহ তার প্রকাণ্ড রাজবাড়ি, পরিপূর্ণ ধানের গোলা, আশ্রয়হীন দিন দুঃখী ভিল প্রজাদের জন্য সারা বৎসর খুলে রেখেছিলেন। ভাগ্যদোষে যুদ্ধে জয় না হলে যেদিন কোনো কাপুরুষ যুবরাজ বিশ্বাসঘাতক বলে সেনাপতিদের মাথা একটির পর একটি হাতির পায়ের তলায় চূর্ণ করে ফেলতেন, সেদিন সমস্ত ভিল বাহিনী চক্ষে জল মুছে ভাবত, হায় রে হায়, মহারাজ গোহ ছিলেন যিনি যুদ্ধের সময় ভাইয়ের মতো তাদের যত্ন করতেন, মায়ের মতো তাদের রক্ষা করতেন, বীরের মতো সকলের আগে চলতেন। এত অত্যাচার, এত অপমান, তবু সেই বিশ্বাসী ভিল প্রজাদের সরল প্রাণ 8 পুরুষ পর্যন্ত বিশ্বাসে রাজভক্তিতে পরিপূর্ণ ছিল। কিন্তু যখন বাপ্পাদিত্যের পিতা নাগাদিত্য রাজসিংহাসনে বসে ঘোর অত্যাচার আরম্ভ করলেন, যখন গরিব প্রজাদের গ্রাম জ্বালিয়ে ক্ষেত উজাড় করে তার মন সন্তুষ্ট হলো না, তিনি যখন হাজার হাজার ভিলের মেয়ে দাসীর মতো রাজপুতের ঘরে ঘরে বিলিয়ে দিতে লাগলেন, যখন প্রতিদিন নতুন নতুন অত্যাচার না হলে তার ঘুম হতো না, সে সমস্ত ভিলের প্রাণের চেয়ে প্রিয় তাদের একমাত্র আমোদ বনে বনে পশু শিকার, যেদিন নাগাদিত্য নতুন আইন করে একেবারে বন্ধ করলেন, সেদিন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। নাগাদিত্য ভিল প্রজাদের উপর এই নতুন আইন জারি করে সমস্ত রাত্রি সুখের স্বপ্নে কাটিয়ে সকালে উঠে দেখলেন দিনটা বেশ মেঘলা মেঘলা, ঠান্ডা হাওয়া ছেড়েছে, কোনো দিকে ধুলো নেই, শিকারের বেশ সুবিধা। নাগাদিত্য তৎক্ষণাৎ হাতি সাজিয়ে দলবল নিয়ে বেরিয়ে পড়লেন। সেদিন রাজার সঙ্গে কেবল রাজপুত, দলের পর দল, বড় বড় ঘোড়ায় চড়ে রাজপুত। সামান্য ভিলের একটি ছোট ছেলের পর্যন্ত যাবার হুকুম নেই। শিকার দেখলে খাঁচার ভিতরে চিতাবাঘ যেমন ছটফট করে, আজ এমন শিকারের দিনে ঘরের ভিতরে বসে থেকে ভিলদের প্রাণ তেমনই ছটফট করছে, এই কথা ভেবে নিষ্ঠুর নাগাদিত্যর মন আনন্দে নৃত্য করতে লাগলো। মহারাজ নাগাদিত্য দলবল নিয়ে ভেরি বাজিয়ে হৈ হৈ শব্দে পর্বতের শিখরে চড়লেন। বজ্রের মতো ভয়ঙ্কর সে ভেরির আওয়াজ শুনে অন্যদিন মহিষের পাল জল ছেড়ে পালাতো, বনের পাখি বাসা ছেড়ে আকাশে উঠত, হাজার হাজার হরিণ প্রাণ ভয়ে পথ ভুলে ছুটতে ছুটতে যেখানে শিকারি সেইখানে এসে উপস্থিত হতো। ঘুমন্ত সিংহ জেগে উঠত, বাঘ হাঙ্কার দিত, শিকারীরা কেউ বল্লম হাতে মহিষের পিছনে, কেউ খাঁড়া হাতে সিংহের সন্ধানে ছুটে চলত। কিন্তু নাগাদিত্য আজ বারবার ভেরি বাজালেন, বারবার শিকারীর দল চিৎকার করে উঠল, তবু সে প্রকাণ্ড বনে একটিও বাঘের গর্জন, একটিও পাখির ঝটাপট কিংবা হরিণের খুঁড়ের খুটখাট শোনা গেল না। মনে হলো সমস্ত পাহাড় যেন ঘুমিয়ে আছে। রাগে নাগাদিত্যের 2 চক্ষু লাল হয়ে উঠল। তিনি দলবলের দিকে ফিরে বললেন, ঘোড়া ফেরাও। অসন্তুষ্ট ভিল প্রজা এ বনের সমস্ত পশু অন্য পাহাড়ে তাড়িয়ে নিয়ে গেছে, চলো আজ গ্রামে গ্রামে নগরে নগরে পশুর সমান ভিলের দল শিকার করিবে। মহারাজার রাজহস্তি সুর দুলিয়ে কান কাঁপিয়ে পাহাড়ের উপর ইদরপুরের দিকে ফিরে দাঁড়ালো। তার পিঠের উপর সোনার হাওদা, জরির বিছানা,
হীরার মতো জ্বলে উঠল। তার চারদিকে ঘোড়ায় চড়া রাজপুতের 200 বল্লম সকালের আলোয় ঝকমক করতে লাগলো। নাগাদিত্য হুকুম দিলেন, চালাও। তখন কোথা থেকে গভীর গর্জনে সমস্ত পাহাড় যেন ফাটিয়ে দিয়ে প্রকাণ্ড এক কালো বাঘ যেন একজন ভীল সেনাপতির মতো সেই অত্যাচারী রাজার পথ আগলে পাহাড়ের সিঁড়ি পথে রাজহস্তীর সম্মুখে এসে দাঁড়ালো। নাগাদিত্য মহা আনন্দে ডান হাতে বল্লম নিয়ে হাতির পিঠে ঝুঁকে বসলেন। কিন্তু তার হাতের বল্লম হাতেই রইল। বনের অন্ধকার থেকে কালো চামড়ে সাজানো প্রকাণ্ড একটা তীর তার বুকের একদিক থেকে আরেক দিক ফাটিয়ে দিয়ে শনশন শব্দে বেরিয়ে গেল। অত্যাচারী নাগাদিত্য ভীলদের হাতে প্রাণ হারালেন। তারপর চারদিক থেকে হাজার হাজার কালো বাঘের মতো কালো কালো ভীল ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে রাজপুতের রক্তে পাহাড়ের গা রাঙা করে তুললে। একজনও রাজপুত বেঁচে রইল না। কেবল সোনার সাজ পরা মহারাজ নাগাদিত্যের কালো একটা পাহাড়ি ঘোড়া অন্ধকার সমুদ্রের সমান ভীল সৈন্যের মাঝ দিয়ে ঝড়ের মতো রাজবাড়ির দিকে বেরিয়ে গেল। রাজমহিষী তখন ইঁদুরপুরে কেল্লার ছাদে রাজকুমার বাপ্পাকে কোলে নিয়ে সন্ধ্যার হাওয়ায় বেরিয়ে বেড়াচ্ছিলেন। আর একবার যে পাহাড়ে মহারাজ শিকারে গিয়েছেন সেই দিকে চেয়ে দেখছিলেন। এক সময় হঠাৎ পাহাড়ের দিকে একটা গোলমাল উঠল। তারপর রানী দেখলেন সেই পাহাড়ের রাস্তায় বনের অন্ধকার থেকে মহারাজার কালো ঘোড়াটি তীরের মতো ছুটে বেরিয়ে ঝড়ের মতো কেল্লার দিকে ছুটে আসতে লাগলো। পিছনে তার শত শত ভীল, কারো হাতে বল্লম, কারো হাতে বা তীর ধনুক। মহারানী দেখলেন কালো ঘোড়ার মুখ থেকে সাদা ফেনা চারিদিকে মুক্তোর মতো ঝরে পড়ছে। তার বুকের মাঝ থেকে রক্তের ধারা রাস্তার ধুলোয় ছড়িয়ে যাচ্ছে। তারপর দেখলেন আগুনের মতো একটি তীর তার কালো চুলের ভিতর দিয়ে ধনুকের মতো তার সুন্দর বাঁকা ঘাড় সজোরে বিঁধে ঘোড়াটিকে মাটির সঙ্গে গেঁথে ফেললে। রাজার ঘোড়া কেল্লার দিকে মুখ ফিরিয়ে ধুলোর উপরে ধড়পড় করতে লাগলো। ঠিক সেই সময় মহারানীর মাথার উপর দিয়ে একটা বল্লম শনশন শব্দে কেল্লার ছাদের উপর এসে পড়ল। রাজমহিষী ঘুমন্ত বাপ্পাকে ওড়নার আড়ালে ঢেকে তাড়াতাড়ি উপর থেকে নেমে এলেন। চারিদিকে অস্ত্রের ঝনঝনি আর যুদ্ধের চিৎকার উঠল। সূর্যদেব মালিয়া পাহাড়ের পশ্চিম পারে অস্ত গেলেন। সে রাত্রি কি ভয়ানক রাত্রি! সেই মালিয়া পাহাড়ের উপর অসংখ্য ভীল আর মাঝে গুটি কতক রাজপুত প্রাণপণে যুদ্ধ করতে লাগলেন। আর অন্ধকার রাজপুরে নাগাদিত্যের বিধবা মহিষী 5 বছরের রাজকুমার বাপ্পাকে বুকে নিয়ে নির্জন ঘরে বসে রইলেন। তিনি কতবার কত দাসদাসীর নাম ধরে ডাকলেন, কারো সারা শব্দ নেই। মহারাজের খবর জানবার জন্য তিনি কতবার কত প্রহরীকে চিৎকার করে ডাকলেন, কিন্তু তারা সকলেই যুদ্ধে ব্যস্ত। মহারানীর ঘরের ভিতর দিয়ে ছুটে গেল, তবু তার কথায় কর্ণপাত করলে না। রানী তখন আকুল হৃদয়ে কোলের বাপ্পাকে ছোট্ট একখানি উটের কম্বলে ঢেকে নিয়ে অন্দরমহলের চন্দন কাঠের প্রকাণ্ড দরজা সোনার চাবি দিয়ে খুলে বাইরে উঁকি মেরে দেখলেন রাত্রি অন্ধকার, রাজপুরী অন্ধকার, প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের খিলান, তার মধ্যে গজতন্ত্রের কাজ করা বড় বড় দরজা খোলা, হাঁ হাঁ করছে অত বড় রাজপুরী, যেন জনমানব নেই। মহারানী অবাক হয়ে এক হাতে বাপ্পাকে বুকে ধরে আর হাতে সোনার চাবির গোছা নিয়ে খোলা দরজায় দাঁড়িয়ে রইলেন। হঠাৎ সে অন্ধকারে কার পায়ের শব্দ শোনা গেল। চামড়ার জুতো পরা রাজপুত বীরের মচমচ পায়ের শব্দ নয়, রূপোর বাঁকি পরা রাজদাসীর ঝিনিঝিনি পায়ের শব্দ নয়, কাঠের খড়ম পরা 75 বৎসরের বুড়ো রাজপুরোহিতের খটাখট পায়ের শব্দ নয়। এ যেন চোরের মতো, সাপের মতো খুসখাস খিটখাট পায়ের শব্দ। মহারানী ভয় পেলেন। দেখতে দেখতে অসুরের মতো একজন ভীল সর্দার তার সম্মুখে উপস্থিত হলো। মহারানী জিজ্ঞাসা করলেন, কে তুই, কি চাস? ভীল সর্দার বাঘের মতো গর্জন করে বললে, জানিস নে আমি কে? আমি সেই দুঃখী ভীল যার মেয়েকে তোর মহারাজা দাসীর মতো চিতরের রাজাকে দিয়ে দিয়েছে। আজ কি সুখের দিন! এই হাতে নাগাদিত্যের বুকে বল্লম বসিয়েছি। আজ এই হাতে তার ছেলে শুদ্ধ মহারানীকে দাসীর মতো বেঁধে নিয়ে যাব। মহারানীর পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠল। ভগবান রক্ষা করো বলে তিনি সেই নিরেট সোনার বড় বড় চাবির গোছা সজোরে ভীল সর্দারের কপালে ছুঁড়ে মারলেন। দুরন্ত ভীল, মা রে,
বলে চিৎকার করে ঘুরে পড়ল। মহারানী কচি বাপ্পাকে বুকে করে রাজপুরী থেকে বেরিয়ে পড়লেন। তার প্রাণের আধখানা মহারাজ নাগাদিত্যের জন্য হাহাকার করতে লাগলো, আর আধখানা এই মহা বিপদে প্রাণের বাপ্পাকে রক্ষা করবার জন্য ব্যস্ত হয়ে উঠল। রানী পথ চলতে লাগলেন। পাথরে পা কেটে গেল, শীতে হাত জমে গেল, অন্ধকারে বারবার পথ ভুল হতে লাগলো, তবু রানী পথ চললেন। কত দূর, কত দূর, পাহাড়ের পথ কত দূর, কোথায় চলে গেছে তার যেন শেষ নেই। রানী কত পথ চললেন, তবু সে পথের শেষ নেই। ক্রমে ভোর হয়ে গেল। রাস্তার আশেপাশে বীরনগরের দু একটি ব্রাহ্মণের বাড়ি দেখা দিতে লাগলো। পাহাড়ি হাওয়া বরফের মতো, ঠান্ডা পাখিরাও তখন জাগেনি। এমন সময় নাগাদিত্যের মহিষী রাজপুত্র বাপ্পাকে কোলে নিয়ে সেই বীরনগরের ব্রাহ্মণী কমলাবতীর বাড়ির দরজায় ঘা দিলেন। 8 পুরুষ আগে একদিন শিলাদিত্যের মহিষী পুষ্পবতী প্রাণের কুমার গুহকে এই বীরনগরের কমলাবতীর হাতে সঁপে গিয়েছিলেন, আর আজ আবার কতকাল পরে সেই কমলাবতীর নাতির নাতি বৃদ্ধ রাজ পুরোহিতের হাতে গোহর বংশের গিলহট রাজকুমার বাপ্পাকে সঁপে দিয়ে নাগাদিত্যের মহিষী চিতার আগুনে ঝাঁপ দিলেন। সকালে বৃদ্ধ পুরোহিত রাজপুত্রকে আশ্রয় দিলেন, আর সেই দিন সন্ধ্যার সময় একটি ভিলের মেয়ে ছোট ছোট 2টি ছেলে কোলে তারই ঘরে আশ্রয় নিল। এদের পূর্বপুরুষ সর্বপ্রথমে নিজেদের আঙ্গুল কেটে রাজপুত গোহের কপালে রক্তের রাজতিলক টেনে দিয়েছিল। আজ রাজপুত রাজার সঙ্গে তাদেরও সর্বনাশ হয়ে গেল। বিদ্রোহী ভিলেরা তাদের ঘর দুয়ার জ্বালিয়ে দিয়ে তাদের 3টিকে পাহাড়ের উপর থেকে দূর করে দিলে। রাজপুরোহিত সে 3টি ভিল আর রাজকুমার বাপ্পাকে নিয়ে বীরনগর ছেড়ে ভান্ডিরের কেল্লায় যদুবংশের আরেক ভিলের রাজত্বে কিছুদিন কাটালেন। কিন্তু সেখানেও ভিল রাজা, সেখানেও ভয় ছিল। কোনো দিন কোনো ভিল মহারা বাপ্পাকে খুন করে। ব্রাহ্মণ যে মহারানীর কাছে প্রতিজ্ঞা করেছেন বিপদে সম্পদে অনাথ বাপ্পাকে রক্ষা করবেন, তিনি একেবারে ভিল রাজত্ব ছেড়ে তাদের কটিকে নিয়ে নগেন্দ্রনগরে চলে এলেন। একদিকে সমুদ্রের 3টি ঢেউয়ের মতো ত্রিকূট পাহাড়, আর একদিকে মেঘের মতো অন্ধকার পরাশর অরণ্য, মাঝখানে নগেন্দ্রনগর, কাছাকাছি সোলাঙ্কি বংশের একজন রাজপুত রাজার রাজবাড়ি। বৃদ্ধ ব্রাহ্মণ সেই নগেন্দ্রনগরের ব্রাহ্মণপাড়ার গা ঘেঁষে ঘর বাঁধলেন। সেই ভিলের মেয়ে তার ঘরের সমস্ত কাজ করতে লাগলো, আর রাজপুত্র বাপ্পা সেই 2 ভাই ভিলবালিও ও দেবকে নিয়ে মাঠে মাঠে বনে বনে গরু চড়িয়ে রাখাল বালকদের সঙ্গে রাখালের মতো খেলে বেড়াতে লাগলেন। রাজপুরোহিত কারো কাছে প্রকাশ করলেন না যে বাপ্পা রাজার ছেলে। কেবল একটি তামার কবচে আগা আগোড়া সমস্ত পরিচয় নিজের হাতে লিখে বাপ্পার গলায় বেঁধে দিলেন। তার মনে বড় ভয় ছিল, পাছে কোনো ভিল বাপ্পার সন্ধান পায়। ক্রমে বাপ্পা যখন বড় হয়ে উঠলেন, যখন মাঠে মাঠে খোলা হাওয়ায় ছোটাছুটি করে, পাহাড়ে পাহাড়ে ওঠানামাতে রাজপুত্র বাপ্পার সুন্দর শরীর দিন দিন লোহার মতো শক্ত হয়ে উঠল। যখন তিনি খ্যাপা মোষ এক হাতে ঠেকিয়ে রাখতে পারতেন, সমস্ত রাখাল বালক যখন রাজপুত্র বলে না জেনেও রাজার মতো বাপ্পাকে ভয় ভক্তি সেবা করতে লাগলো, তখন ব্রাহ্মণ অনেকটা নিশ্চিন্ত হলেন। তখন তিনি বাপ্পার শরীরের সঙ্গে মনকেও গড়ে তুলতে লাগলেন। তিনি প্রতিদিন সন্ধ্যার সময় একলা ঘরে বাপ্পার কাছে বসে সেই মালিয়া পাহাড়ের গল্প, সেই ভিল বিদ্রোহের গল্প, সেই রানী পুষ্পবতী, মহারাজা শিলাদিত্য, রাজকুমার গোহ, তার প্রিয় বন্ধু মান্ডলিকের কথা একে একে বলতে লাগলেন। শুনতে শুনতে কখনো বাপ্পার চোখে জল আসতো, কখনো বা রাগে মুখ লাল হয়ে উঠত, কখনো ভয়ে প্রাণ কাঁপত। বাপ্পা সারা রাত্রি কখনো সূর্যের মন্ত্র, কখনো পাহাড়ের ভিলের যুদ্ধ স্বপ্নে দেখে জেগে উঠতেন। মনে ভাবতেন, আমিও কবে হয়তো রাজা হব, লড়াই করব। এমনি ভাবে দিন কাটছিল। সেই সময় একদিন শ্রাবণ মাসে নতুন নতুন ঘাসের উপর গরুগুলি চড়তে গিয়ে বনের পথে বাপ্পাদিত্য একা একা ঘুরে বেড়াচ্ছিলেন। সেদিন ঝুলন পর্ব, রাজপুতদের বড় আনন্দের দিন। সকাল না হতে দলে দলে রাখাল নতুন কাপড় পরে, কেউ কেউ ছোট ভাই বোনকে কোলে করে, কেউ বা দইয়ের ভাঁড় কাঁধে নিয়ে
একজন তামাশা দেখতে, অন্যজন পয়সা করতে নগেন্দ্রনগরের রাজপুত রাজার বাড়ির দিকে মেলা দেখতে ছুটল। বাপ্পা প্রকাণ্ড বনে একলা রইলেন। তার প্রাণের বন্ধু দুটি ভাই ভিলবালিও আর দেব দিদির হাত ধরে এই আনন্দের দিনে বাপ্পাকে কতবার ডাকলে, ভাই তুই কি রাজবাড়ি যাবি? বাপ্পা শুধু ঘাড় নাড়লেন, না যাব না। হয়তো তার মনে হয়েছিল, আমার ভাই নেই, বোন নেই, মা নেই, আমি কার হাত ধরে কাকে নিয়ে আজ কিসের আনন্দের মেলা দেখতে যাব? কিন্তু যখন বালিও আর দেব ভিলেনি দিদির সঙ্গে হাসতে হাসতে চলে গেল, যখন সকালের রোদ মেঘের আড়ালে ঢেকে গেল, বাপ্পার একটি মাত্র গায়ে চড়তে চড়তে যখন মাঠের পর মাঠ পার হয়ে বনের আড়ালে লুকিয়ে পড়ল, যখন বনে আর সারা শব্দ নেই, কেবল মাঝে মাঝে ঝিঝির ঝিনিঝিনি পাতার ঝুরু ঝুরু, সেই সময় বাপ্পার বড়ই একা একা ঠেকতে লাগলো। তিনি উদাস প্রাণে ভিলনি দিদির মুখে শোনা ভিল রাজত্বের একটি পাহাড়ি গান ছোট একটি বাঁশের বাঁশিতে বাজাতে লাগলেন। সেই গানের কথা বোঝা গেল না, কেবল ঘুমপাড়ানি গানের মতো তার বুনো সুরটা মেঘলা দিনে বাদলা হাওয়ায় মিশিয়ে স্বপনের মতো বাপ্পার চারদিকে ভেসে বেড়াতে লাগলো। আজ যেন তার মনে পড়তে লাগলো ওই পশ্চিমের দিকে, যেখানে মেঘের কোলে সূর্যের আলো ঝিকিমিকি জ্বলছে, যেখানে কালো কালো মেঘ পাথরের মতো জমাট বেঁধে রয়েছে, সেইখানে সেই অন্ধকার আকাশের নিচে তাদের যেন বাড়ি ছিল। সেই বাড়ির ছাদে চাঁদের আলোয় তিনি মায়ের হাত ধরে বেরিয়ে বেড়াতেন। সে বাড়ি কি সুন্দর, সে চাঁদের কি চমৎকার আলো, মায়ের কেমন হাসি মুখ। সেখানে সবুজ ঘাসে হরিণ ছানা চড়ে বেড়াতো, গাছের উপরে টিয়ে পাখি উড়ে বসতো, পাহাড়ের গায়ে ফুলের গোছা ফুটে থাকতো, তাদের কি সুন্দর রং, কি সুন্দর গলা। বাপ্পা সজল নয়নে মেঘের দিকে চেয়ে চেয়ে বাঁশের বাঁশিতে ভিলের গান বাজাতে লাগলেন। বাঁশির করুণ সুর কেঁদে কেঁদে কেঁপে কেঁপে বন থেকে বনে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। সেই বনের একধারে আজ ঝুলন পূর্ণিমায় আনন্দের দিনে সোলাঙ্কি বংশের রাজার মেয়ে সখীদের নিয়ে খেলে বেড়াচ্ছিলেন। রাজকুমারী বললেন, শুনেছিস ভাই, বনের ভিতর রাখাল রাজা বাঁশি বাজাচ্ছে। সখীরা বললে, আয় ভাই, সকলে মিলে চাঁপা গাছে দোলা খাটিয়ে চূর্ণ খেলা খেলি আয়। কিন্তু দোলা খাটাবার দড়ি নেই যে। সেই বৃন্দাবনের মতো গহন বন, সেই বাদলা দিনের গুরু গর্জন, সেই দূর বনে রাখাল রাজের মধুর বাঁশি, সেই সখীদের মাঝে শ্রীরাধার সমান রূপবতী রাজনন্দিনী, সবই আজ যুগ যুগান্তরের আগেকার বৃন্দাবনে কৃষ্ণরাধার প্রথম ঝুলনের মতো। এমন দিন কি ঝুলনা বাঁধার একগাছি দড়ির অভাবে বৃথা যাবে? রাজনন্দিনী গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। আবার বাঁশি পাখির গানের মতো বনের এপার থেকে ওপার আনন্দের স্রোতে ভাসিয়ে দিয়ে বেজে উঠল। রাজকুমারী তখন হিরে জড়ানো হাতের বালা সখীর হাতে দিয়ে বললেন, যা ভাই, এই বালার বদলে ওই রাখালের কাছ থেকে একগাছা দড়ি নিয়ে আয়। রাজকুমারীর সখী সেই বালা হাতে বাপ্পার কাছে এসে বললে, এই বালার বদলে রাজকুমারীকে একগাছা দড়ি দিতে পারো? হাসতে হাসতে বাপ্পা বললেন, পারি, যদি রাজকুমারী আমায় বিয়ে করে। সেই দিন সে নির্জন বনে রাজকুমারীর হাতে সেই হীরের বালা পরিয়ে দিয়ে রাজকুমার বাপ্পা চাঁপা গাছে ঝুলনা বেঁধে নিয়ে রাজকন্যার হাত ধরে বসলেন। চারিদিকে যত সখী দোলার উপর বরকনেকে ঘিরে ঘিরে ঝুলনের গান গেয়ে ফিরতে লাগলো। আজ কি আনন্দ, আজ কি আনন্দ। খেলা শেষ হলো, সন্ধ্যা হলো, রাজকুমারী বনের রাখালকে বিয়ে করে রাজবাড়িতে ফিরে গেলেন। আর বাপ্পা ফুলে ফুলে প্রফুল্ল চাঁপার তলায় বসে ঝুলন পূর্ণিমার প্রকাণ্ড চাঁদের দিকে চেয়ে ভাবতে লাগলেন, আজ কি আনন্দ, আজ কি আনন্দ। হঠাৎ একটুখানি পুবের হাওয়া গাছের পাতা কাঁপিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে হু হু শব্দে পশ্চিম দিকে চলে গেল। সেই সঙ্গে বড় বড় দুটি বৃষ্টির ফোঁটা টুপটাপ করে চাঁপা গাছে সবুজ পাতার উপরে ঝরে পড়ল। বাপ্পা আকাশের দিকে চেয়ে দেখলেন, পশ্চিম দিক থেকে একখানা কালো মেঘ ক্রমশ পূর্ব দিকে এগিয়ে চলেছে। মাঝে মাঝে গুরু গুরু গর্জন আর ঝিকিমিকি বিদ্যুৎ হানছে। বাপ্পা তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। মনে পড়ল ঘরে ফিরতে হবে। দুধের মতো সাদা তার ধবলি গায়ে
বনের মাঝে ছাড়ার আছে। তিনি চাঁপা গাছ থেকে ছাদন খুলে নিয়ে ধবলী গাইটির সন্ধানে চললেন। তখন চারিদিকে অন্ধকার, মাঝে মাঝে গাছে গাছে রাশি রাশি জোনাকি পোকা হীরের মতো ঝকঝক করছে, আর জায়গায় জায়গায় ভিজে মাটির নরম গন্ধ বনস্থল পরিপূর্ণ করছে। বাপ্পা সেই অন্ধকার বনের পথে পথে ধবলীর সন্ধানে ফিরতে লাগলেন। হঠাৎ এক জায়গায় ঘন বেতের বনের আড়ালে বাপ্পা দেখলেন এক তেজোময় ঋষি ধ্যানে বসে আছেন। ঠিক তাঁর সম্মুখে মহাদেবের নন্দীর মতো তার ধবলী গাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর সেই সাদা গাইয়ের গাঢ় দুধ সুধার মতো একটি শ্বেতপাথরের শিবের মাথায় আপনা আপনি ঝরে পড়ছে। বাপ্পা অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। ক্রমে ধ্যানভঙ্গে মহর্ষির দুটি চোখ সকালবেলায় পদ্মের পাপড়ির মতো ধীরে ধীরে খুলে গেল। মহর্ষি মহাদেবকে প্রণাম করে এক অঞ্জলি দুধের ধারা পান করলেন। তারপর বাপ্পার দিকে ফিরে বললেন, শোনো বৎস, আমি মহর্ষি হারিত তোমায় আশীর্বাদ করছি। তুমি দীর্ঘজীবী হও, পৃথিবীর রাজা হও। তোমার ধবলীর দুধের ধারায় আজ আমি বড়ই তুষ্ট হয়েছি। আজ আমার মহাপ্রস্থানের দিন। এই শেষ দিনে তোমায় আর কি দেব? এই ভগবতী ভবানীর খাঁড়া, এই অক্ষয় ধনুস্বর, এই খাড়া পাহাড়ও বিদীর্ণ করে, এই ধনুস্বর পৃথিবী জয় করে দেয়, এই দুটি তুমি লও। আর বৎস, ভগবান এক লিঙ্গের এই শ্বেত পাথরের মূর্তিটি সঙ্গে রেখো, সর্বদা এর পূজা করবে। আজ হতে তোমার নাম হলো একলিঙ্গকা দেওয়ান। তোমার বংশে যত রাজা এই নামেই সিংহাসনে বসবে। তারপর নিজের হাতে বাপ্পার গলায় চামড়ার পৈতা জড়িয়ে দিয়ে মহর্ষি সমাধিতে বসলেন। দেখতে দেখতে তার পবিত্র শরীর আগুনের মতো ধু ধু করে জ্বলে গেল। বাপ্পা কোমরে খাঁড়া হাতে ধনুস্বর মাথায় একলিঙ্গের মূর্তি ধরে ধবলী গাইয়ের পিছনে পিছনে ফিরে চললেন। মেঘের গুরু গুরু দেবতার দুন্দুবির মতো সমস্ত আকাশ জুড়ে বাজতে লাগলো। তখন ভোর হয়ে এসেছে। মেলা শেষে মলিন মুখে যে যার ঘরে ফিরছে। বাপ্পা সেই যাত্রীদের সঙ্গে ঘরে ফিরলেন। কিছুদিন পরেই বাপ্পাকে নগেন্দ্রপুর ছেড়ে যেতে হলো। ঝুলন পূর্ণিমায় খেলার ছলে দুজনে বিয়ে হবার পর বিদেশ থেকে রাজকুমারীর বিয়ের সম্বন্ধ নিয়ে এক ব্রাহ্মণ রাজসভায় উপস্থিত হলেন। সেদিন সন্ধ্যাবেলা নগেন্দ্রনগরে রাষ্ট্র হয়ে গেল যে ব্রাহ্মণ রাজকন্যার হাত দেখে গুণে বলেছেন আগেই নাকি কোন বিদেশির সঙ্গে রাজকুমারীর বিয়ে হয়ে গেছে। আজ রাজার গুপ্তচর সেই বিদেশির সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। রাজা তার মাথা আনতে হুকুম দিয়েছেন। কথাটা শুনে বাপ্পার মন অস্থির হয়ে উঠল। ভাবনায় ভাবনায় সমস্ত রাত্রি কাটিয়ে ভোরে উঠে তিনি দেশ ছেড়ে যাবার জন্য প্রস্তুত হলেন। যাবার সময় বাপ্পা তার পালক পিতা 85 বৎসরের সেই রাজপুরোহিতের কাছে সমস্ত কথা প্রকাশ করে বললেন, পিতা, আমায় বিদায় দাও। আমি তো এখন বড় হয়েছি, আমার জন্যে তোমরা কেন বিপদে পড়ো? ব্রাহ্মণ বললেন, বৎস, তুমি জানো না তুমি কে? তুমি রাজপুত্র। তোমার মা তোমাকে আমার হাতে সঁপে গেছেন। আমি আজ এই অল্প বয়সে একা ভিখিরির মতো তোমাকে কেমন করে বিদায় করব? বাপ্পা তখন ভগবতীর সেই খাঁড়া আর অক্ষয় ধনুস্বর দেখে বললেন, পিতা, বিদেশে এরাই আমার সহায়, আর আছেন একলিঙ্গজি। ব্রাহ্মণ তখন আনন্দে 2 হাত তুলে আশীর্বাদ করলেন, যাও বৎস, তুমি রাজার ছেলে, রাজারই মতো ধনুস্বর হাতে পেয়েছ। আমি বৃদ্ধ ব্রাহ্মণ আশীর্বাদ করছি, পৃথিবীর রাজা হও। যদি কেউ তোমার পরিচয় চায় তবে গলার কবচ খুলে দেখিয়ে দিও কোন পবিত্র বংশে তোমার জন্ম, তোমার পূর্বপুরুষেরা কোন রাজ সিংহাসন উজ্জ্বল করে গেছেন। যাও বৎস, সুখে থাকো।